আজকে আপনাদের বানিয়ে দেখাবো মজাদার স্বাদের নুডলস। এভাবে নুডলস খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয়। নুডলসটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের নুডলস রেসিপি দেখানো হবে। তো তার জন্য ফার্স্টে এখানে পানি গরম করে নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আলু কুচি করে কাটা এবং ছোট ছোট পিস করে কাটা। হালকা সিদ্ধ হলে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে 2টা নুডলসটাকেও এগুলোর সঙ্গে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। সব কিছু একত্রে ভালো মতো সিদ্ধ হয়ে গেলে একটা চালনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এটা ছেঁকে নেওয়া হয়ে গেলে একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে গাজর কুচিটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটোটাকেও কুচি করে কেটে নেওয়া হয়েছে। তারপরে সব কিছু একত্রে আবারও ভালো মতো ভেজে নিতে হবে। ভালো মতো সব কিছু একত্রে নেড়েচেড়ে মিশিয়ে তারপর ভেজে নেওয়া হচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ডিম, তারপর দিয়ে দেওয়া হয়েছে লবণ, তারপর সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দেওয়া হয়েছে নুডলসের মশলা, তারপর আবারও ভালো মতো মিশিয়ে নেওয়া হয়েছে নেড়েচেড়ে। এখন ভালো মতো এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে নুডলসটা, যেটা আগে থেকে সিদ্ধ করে রাখা ছিল এবং যেটার সাথে ছিল আলু। তারপর সব কিছু একত্রে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু মিশিয়ে নেওয়ার পরই নুডলসটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা, আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, নুডলসটা কিন্তু তৈরি হয়ে গেছে। আশা করছি রেসিপিটি ভালো লাগছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।